কথার বাইরে যাবি ঠুস করে মেরে দিমু, ফুস করে জানুরাল দিব। আমার লগে বিটলামি করস, রাস্তার থেকে উঠে আয় না তোরে রাজা বানাইছি, ভুলে গেছস? শিক্ষা ভুলে গেছস? কি কইলি? কানে যায় নাই? কি ঠুস করে মারবি, কি ফুস করে উড়ে যাব? আর একবার কইলে তোর কানের পর্দা ফেটে দেব। আমার জবানের শক্তি জানোস? কে আপনি? আমি বলছি আমি কে? প্লিজ আমাকে একটু হেল্প করুন। আমাকে ওরা আমাকে ধরতে ওরা কে? আচ্ছা আমাকে একটু ছাড়ুন, আমাকে আসলে ওরা তাড়া করছে। প্লিজ আপনি একটু আমাকে একটু হেল্প করুন প্লিজ। কি হেল্প? আচ্ছা আপনি বন্দুকটা নাও, আমি তারপর বলছি। আপনি আমাকে একটু এখানে ঠাই দিন না প্লিজ, আমাকে না হয় ওরা মেরে ফেলবে। আমি এক জায়গা থেকে পালিয়ে এসেছি, আমাকে পেলে ওরা আমাকে মেরে ফেলবে প্লিজ।
কেয়ার করবেন। চলে যখন আসছেন থাকেন। আজকে রাতটা পাশে একটা রুম আছে, সেখানে থাকবেন। কোনো কিছু দরকার হলে নিজে নিয়ে নেবেন, কিন্তু আমারই ডিস্টার্ব করবেন না। আপনাকে যে কিভাবে থ্যাংক ইউ বলবো। কিভাবে বলবেন? মুখ দিয়ে বলবেন, মন থেকে বলবেন। থ্যাংক ইউ। শুনি নাই, জোরে বলেন। থ্যাংক ইউ। বলেন। থ্যাংক ইউ। গুড মর্নিং। আপনি জি। আপনি এখনো যান নাই? কফি। কফি কে বানাইছে? আমি নিজ হাতে বানিয়েছি আপনার জন্য। আমার জন্য? কিন্তু আমি তো কফি খাই না। আপনি খান? জি। আপনি কফি খান? হ্যাঁ। খান। এটা কিন্তু এটা তো আমি আপনার জন্য বানিয়েছি, আমি কি করে খাই? কিন্তু আমি তো কফি খাই না, তাই আপনি খাবেন। খান। জি, আমি তো সকালবেলা কফি খাই না। আমি আপনাকে খাইতে বলছি, খান। গেল খান, গেল খান। I'm sorry. সরি কেন বলতেছেন? আসলে কাপটা হঠাৎ হাত ফসকে পড়ে গিয়েছিল। কি কাপটা ভেঙে গেছে এই জন্য সরি, না কফি খাইতে পারেন না এই জন্য সরি? দেখেন, কাপটা আমার হাতেই থাকুক আর আপনার হাতেই থাকুক, সেটা পরেরই ছিল। জি? আই মিন কফিটা পরেরই ছিল।
আচ্ছা আপনার প্রবলেমটা কি? হ্যাঁ, আমার পিছনে ঘুরঘুর করতেছেন কেন? আমি এখানে থাকলে আপনি এখানে আসেন, আমি ওই রুমে গেলে আপনি ওই রুমে যান, আবার এখানে এসে বসছেন। আপনি যাবেন কখন? কি যাবেন না? ব্যাপারটা আসলে ওরকম না। যাবেন না? হ্যাঁ, কিলো কথা বলছেন না কেন? আমার আসলে যাওয়ার কোনো জায়গা নেই। আচ্ছা ঠিক আছে, আপনি থাকলে থাকতে পারেন, তাহলে যদি আপনার মনে হয় যে আপনি চলে যাবেন চলে যাবেন। আপনি দুপুরে কি খাবেন? তার মানে আপনি যাচ্ছেন না? আপনার কি কি খাবার পছন্দ? মানে দুপুরে সবসময় কি খান? সেটা তো আপনি জানেন। জি। জানেন না? আমি নর্মালি দুপুরে বাইরে খাই। আজকে দিনটা না হয় একটু বাসায় খান, আমি নিজ হাতে রান্না করব আপনার জন্য। নিজ হাতে রান্না করবেন? কিচেনে সব কিছু রাখা আছে, আপনি নিজ হাতে রান্না করেন আর নিজেই খান। আমি বাইরে যাচ্ছি। আপনি? কেন, অন্য কেউ আসার কথা ছিল? না, আপনি এই সময় আপনার না বাইরে খাওয়ার কথা ছিল? আচ্ছা, আপনি আমার সাথে এমন কেন করছেন আমি বুঝতে পারছি না। আমি যাই দিচ্ছি আপনি তাই ইগনোর করছেন। আমি কি কোনো দোষ করেছি? ইগনোর করতেছে আপনাকে? করলাম না। ওটা আমার পানি ছিল। হ্যাঁ তো
জি আমি। এখানে কি? আপনি ঘুমাচ্ছিলেন, আমি বসে বসে তা দেখছিলাম। যান। পারলা না? জি আমিও পারি নাই জি। মারতে। রমজান মামা একটা বিপদে পড়ে আসছিলাম। বিপদে না পড়লে তো ভাগনা মামার কাছে আসে না। কি বিপদ, কি মুশকিল, কি আসান করতে হইব ক। না মামা, ওই একটা পোলা আমার ব্যবসার খুব ঝামেলা করতেছে, একটু সরাই দিতে হইব। এইটা কোনো কাম হইল? নাম ঠিকানা রানার কাছে দিয়ে দাও, সব ফয়সলা করে দিই সময় মতো। মামা কাজটা একটু জটিল, আমি যাতে কোনো ঝামেলায় না পড়ি। আমার নাম কি? মামা রমজান। রমজানের কাছে জটিল বলে কোনো কথা আছে? না মামা। রানার কাছে নাম ঠিকানা দিয়ে দাও, সময় মতো সব কিছু হয়ে যাবে, খবরও সময় মতো পেয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে মামা। টাকা পয়সা কত লাগবে রানা জানে, রানার কাছে দিয়ে দেবে। টাকা নিয়ে হাত ময়লা করি, টাকা পয়সা হাতের ময়লা। না মামা, টাকা পয়সা লয়ে কোনো ঝামেলা নেই, আমি অ্যাডভান্স দিয়ে যাইতেছি। এ রানা, ভাগনা, রানার কাছে নাম ঠিকানা দিয়ে দাও, তোমার মতো কাম হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে মামা। আসসালামু আলাইকুম মামা। শান্ত, ভাগনা ছিল একটা ছোট কামের ফরমাইশ নিয়ে। নাম ঠিকানা রানার কাছে,
কামটা সেরে ফেলো, টাকা পয়সা নিয়ে নিই। হ্যাঁ দেখলাম। রমজান ভাই, অনেকদিন ধরে আপনার একটা কথা বলে ভাবতেছি, কিন্তু কথাটা কওয়া হচ্ছে না। আপনার মনে আছে আপনি একটা চারা গাছ আনছিলেন, চারা গাছটার গোড়ায় পানি দিছেন, গাছটা এখন বড় হয়েছে, গাছে আবার ফলও হয়। এখন থেকে সেই ফল 50-50। আমার লগে বিপ্লবী করো শান্ত। আপনি তেরা কথা বুঝেন না। যা কওয়ার সরাসরি করে ফেলাও। ঠিক আছে, সোজাসুজি কই। এতদিন আপনার কাম করছি, আপনি যা দিছেন তাই নিছি, কিন্তু এখন থেকে যা কাম হইব তার 50% আমার, 50% আপনার। আরে শান্তর বাচ্চা, তুই কার লগে কথা কইতেছিস জানো? রাস্তার লেরি করতে আসলি তোর আমি মানুষ বানাইছি, ওন আমার লগে 50-50, আমার লগে আধা-আধি। কাম করবি না, সোজা কথা কই দে। তোর কাছে আমি খেটা পড়ি, তোর কাছে আমি চাকরি ফেলাবো, পাড়ায় বাচ্চা বানাই ফেলাবো। যা এতে, যা। আমি যেটা কইছি ওইটাই, কাম করাইলে করুন, নাইলে করুন না। হ্যাঁ, তোর আমি চাকরি কইছি, যা এতে। গাছটা গোড়া থেকে কাইটা ফেলাইলেন। লম্বু ঝামেলা কি শুনুস ভাই? কান্ত কই যায়, কি করে, খেয়াল রাখবি। শেষ করে দিই। কান দিয়ে তো চুল ধরে ছিঁড়ে ফেলাবো। কান্তরে সরাই ফেলবি তুই, এ তোর বাপে করবো। তুই যদি পারতি, ওরা আমি খাওয়া পড়ায় বড় করতেছি কে? ওরে খাওয়া পড়ায় বড় করতেছি কে? বলো কর। ভুল হয়ে গেছে কাকা। ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। উচ্চ শান্ত, ইলশা মাছ যদি কয় সাগরে থাকুন না, ঘোলা পানির থাকুন না, লোনা পানির থাকুন না, চলবো? ইলশা মাছের ঘোলা পানির ভিতরেই থাকতে। তুমি হইলা ইলশা মাছ, লোনা পানিতে তোমার বসবাস। তুমি কেমনে মিঠা পানিতে যেতে চাও? আর পানির মধ্যে থাও, কুমিরের লগে বিটলামি করো, হইব? শোনো, তোমার আগে কইছিলাম না, জীবনে টাকার পিছনে ছুটবে না, টাকা তোমার পিছনে ছুটবো। তারপর আমি এই কথা বাদ দিছি। একটা মেয়ে মানুষকে সরাইতে হইব, ছোট্ট কাম। টাকা যা পামো, তুমি 50, আমি 50, তোমার কথায় রাজি। চাপ। রমজান ভাই, আমি কাজটা করতে পারবেন না। কে? কোনো নারীর গায়ে আমি হাত দিই না। নারী হইতেছে মায়ের জাত। নারী মায়ের জাত। পেপার পত্রিকা পড়ো, মায়ে যে পোলার গলা টিপ্পা মারছে এই খবর পড়ো নাই? যাও
তোমার 60, আমি 40, 60 40। আমি কাজটা করতে পারবো না। তোমার মায়ের উচিত ছিল তোমার গলা টিপ্পা মেরে ফেলা। 70 30, তুমি 70, আমি 30। আমি তো একবার কইলাম আপনার আমি কাজটা করতে পারবো না। শান্ত, আমার লগে বিক্রমি করবা না। 80 20, তুমি 80 আমি 20। 50 60 70 80 কইলাম না আমি কাজটা করতে পারবো না। সব তোমার কাম, তোমার টাকা, তোমার ইজ্জত আমার। কাম আপনার, ইজ্জত আপনার, টাকাও আপনার, কাজটা করতে পারবো না। একটা ম্যাচ করে দেয়, মেয়েটা কোথায় আছে? নাগাটা হারাই গেছে। আরে খুঁজে বের কর। 3 দিনের মধ্যে ওই মেয়েরে আমার সামনে নিয়ে বলাবি। মেয়েরে বাদ দিয়ে আমি সরাই দিই ওনারে। নারী জাতি মামা সালাম আলাইকুম। ঘোড়া ডিঙ্গা ঘাস খাওয়া মামা, তাই না? জি মামা। বুঝো না, শান্তরে দিয়ে তুমি কামটা করে ফেলাইলা, আমার জিগানির প্রয়োজন মনে করলা না? আমি তো জানি মামা শান্ত আপনারই লোক। কেন কিছু বললো? শান্ত আমার হুকুমের চাকর। চাকর কি করে আমার লোক হয়? এটা তো মামা আমি জানি না, আমি তো জানতাম শান্ত ভাই আপনারই লোক। মামু, জি মামা। ঘোড়া ডিঙ্গায় ঘাস খাইবে না। জি না মামা। পেট ফাইরা ঘাস বাইর করে ফেলামু। আমার নাম রমজান। জি মামা। ঠিক আছে? জি মামা। ঠিক আছে? ঠিক আছে। তখন আমি যা কই তাই তোমারে করতে হইব। জি মামা। শান্তর নামে থানায় একটা কেস করবেন। মামা এটা কি বলেন? আমার গাড়ির উপর কয়টা মাথা মামা? মামা, আমি যা কই তাই করবা। কি কইলাম? জি মামা। শান্তর নামে থানায় গিয়ে একটা চান্দাবাজির মামলা করবা। রায়হান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ থেকে সে 5 লাখ টাকা চান্দা আদায় করবার চায়। রায়হান সাহেবের জানের হুমকি দিছে। রায়হান সাহেবের কনস্ট্রাকশন থেকে সে 5 লাখ টাকা ঈদের আগে চাইছে। জি। ঠিক আছে? জি মামা। রায়হান সাহেবের জানে মারতে চায়। জি মামা। ঠিক? ঠিক মামা। ঠিক? ঠিক।
আসসালামু আলাইকুম মামা। কথা নশ্বর করবেন না মামা। না মামা। কথা নশ্বর করলে হৃৎপিণ্ডের জায়গা নশ্বর হয়ে দেব, লিভারের জায়গা নশ্বর হয়ে দেব, কিডনির জায়গা নশ্বর হয়ে দেব, মাথার জায়গা নশ্বর হয়ে দেব। আমি জানি মামা। রানা, রানা, আমি তোর কেডা? কাকা তুই আমার কেডা? বাতিজা কাকা। জায়গা আমি তো প্রশান্ত রমজান রে দেখো না, সেইবার দেখবা কত ধানে কত খই, কত দানে কত চাই, কত শস্যায় কয় ছটাক তেল। মামা আপনার কথা মতো তো ঢুকাই দিলাম। থাক এখন 1400 এর ভিতরে। খাট 7 বছর ধরে। আরে তুই আসলি চাকো, তোরে আমি মনিব বানাইবার চাইছিলাম। জি মামা। রাস্তার লরি কুত্তা থেকে রাজা বানাইতে চাইছিলাম। এই বেটা ধৈর্য ধরবি না, ধৈর্য ধরবি না, টাইম দিবি না। কিন্তু মামা একটা সমস্যা আছে। কি ঝামেলা? ও যদি জামিন পেয়ে বাইরে আছে তাইলে কিন্তু আমার অবস্থা খারাপ মামা। কেমনে জামিন পাইব ভাইগনা? কেডারে জামিন করাইব? কেডার মুক্তার, কেডার ব্যারিস্টার? আপনি ছাড়া কেউ নাই মামা। নাই কোনো মুক্তার, নাই কোনো ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে কেডারে করব পার। আমি পাপি আমি জামিনদার। তুই তো আসলে গাধা, বোকা, উল্লুক, মূর্খ, অশিক্ষিত, মূর্খ মূর্খ। তুই সবচেয়ে বড় ভুল কি করছিস জানোস? আমার পড়ালেখা শিখেছিস। আমি কি তোর মতো অশিক্ষিত, মূর্খ? কি ভাবছিস? মামলা দিয়ে আমার 1400 কোটি দিয়ে দেবে? আজ থেকে এই এলাকা আমার। এই এলাকা আমার। এই এলাকায় যদি তোর কোনো পলাইপান দেখি, আমরা ধৈরা এরকম ধৈরা ভাঙা দেব। বুঝছস?
কাকা লেখাপড়া কই করো? ওপেন ইউনিভার্সিটিতে কাকা। অহন থেকে ক্লোজ ইউনিভার্সিটি, লেখাপড়া বন্ধ। তুই মূর্খ, আমি মূর্খ, মূর্খের অশেষ দোষ। যা। মামা যা। আমার বাঁচান মামা। আমি মূর্খ, আমি মূর্খ না, আমি মূর্খ। এতে আপেল, বিতে বল, সিতে ক্যাট, ডিতে ডগ। শান্ত, তুই ক্যাট, আমি ডগ। তোরে খায়া ফেলামু শান্ত, তোরে খায়া ফেলামু। আমি ডগ, আমি ডগ, আমি ডগ। আমি প্রথম দিন থেকে জানতাম যে রমজান তোমারে পাঠাইছে। কফি, পানির গ্লাস, সবকিছু, কিন্তু পারিনি। পারবা? না করতে পারবা? সায়রা, কমপ্লিট? কোনো অসুবিধা নাই তো? ধন্যবাদ। এই জন্য তোমার আমার খুব ভালো লাগে। তোমার চেহারাটা যে সুন্দর না, এর পিছনের কারণ এইটাই। 1 নম্বর কাম করো, চেহারাও 1 নম্বর। ফুটফুটা কাম, চেহারা ফুটফুটা। কোনো সমস্যা হয় না তো, তাই না? রমজান ভাই, কাজটা আমি করতে পারি নাই। ঝামেলা হয়েছে? হইতে পারে। শান্ত তো আমার সাগরেদ, ও পিছলাইব, খালি পিছলাইব, টাকি মাছের মতো। ওরে দত্তইব ছাই দিয়া, এরপর হাতে একটু ছাই মাখাই নিবা, দেখবা খপ করে ধরে ফেলাইছ, পিছলাইতে পারবো না। কাজটা আমি করব না। কেন? বললাম কাজটা করতে পারবো না। কেন? বাংলা ভাষায় বলতেছি, কানে যাইতেছে না? কাজটা আমি করতে পারবো না। সোজা বাংলায় কথায় আরেকবার কও, কাজটা করতে পারবো না। আমি নিজে তো কাজটা করব না, সাথে কেউ যদি শান্তর কোনো ক্ষতি করে আমি একটারও ছাড়বো না।
কোনো লাভ নাই। এই জায়গাটায় আসার আগে আমি থানা হয়ে আসছি। 30 মিনিটের মধ্যে থানা না গেলে তো বুঝতেই পারতেছেন আপনার মতো মূর্খ না। কাকা শেষ করে দিব নাকি? মূর্খের অশেষ দোষ। হ্যাঁ কি তোর মতো মূর্খ? আমার মতো মূর্খ? একজন মানুষের লগে আপনার অনেক মিল, আবার অনেক ব্যামিল। কার সাথে মামা? আগে ব্যামিলটাকে শুনেন। তার দাড়ি আছে, আপনার দাড়ি নাই। আর মোষ আছে, আপনার মোষ নাই। কারণ তো কেরা? কে মামা? মীর জাফর। না মামা, হ্যার লগে আপনার একটা বিরাট মিল আছে। হ্যাঁ বিশ্বাসঘাতক, আপনিও বিশ্বাসঘাতক। না মামা, আমি বিশ্বাসঘাতক না মামা। মীর জাফর ব্রিটিশকে অনেক শক্তিশালী মনে করছিল, আপনি মনে করছিলেন শান্ত শক্তি বেশি, তাই না? না মামা। রানা, সিরাজউদ্দৌলার লাগে আমার মনটা বড় কান্দে উঠছে। আর সিরাজউদ্দৌলাকে দেখে নিস। তাহলে যাই। তাড়াতাড়ি ফিরবেন।
কলা ফুটফুটা মায়া কালা ফুটফুটা কাম করে বেড়াস আমার লাগে বিটলামি আমার কান্দে পাড়া দিয়া পুষ্টায় রে বাসাস এই বেডি তোর ধরা মুখ আমি কুত্তার মতো কালা করে দেবো আমার সিনাস সিনাস আমারে রানা লাশটা সরায় ফেল জি কাকা। নারী দিয়ে তোর ঘুরি আমি আউলে ফেলামি থ্যাংক ইউ। আমার আসলে যাওয়ার কোনো জায়গা নেই। হুশ